আসসালামু আলাইকুম। আর্জেন্টিনা ফুটবল ফ্যান্সদের জন্য সুখবর। প্যারিস অলিম্পিক 2024-এর দল চূড়ান্ত, যেখানে বর্তমান জাতীয় দল থেকে ডাক পাচ্ছেন 5 জন। চলুন দেখে নেই কারা এই 5 জন। মাসচেরানোর মিডফিল্ড পাওয়ার হাউস, সাথে আলোচনা করব নতুন ডাক পাওয়া নতুন সেন্সেশন কেভিন জেনন সহ আরও কিছু প্লেয়ার নিয়ে। আমি জুয়েল, আপনাকে স্বাগত জানাচ্ছি ফুটবল সামারে। দোস্ত, আর্জেন্টিনা ফুটবলে গ্যাস্টন ইদুলের উপর কোনো বিশ্বস্ত নির্ভরযোগ্য নাম নেই। আর গ্যাস্টন ইদুল সহ টিওয়াইসি স্পোর্টস মুন্দো আলবিসেলেস্তে এক বোমায় ফাটিয়েছে আজ। আর্জেন্টিনা অলিম্পিক দলের প্লেয়ার চূড়ান্ত। দোস্ত, অলিম্পিক রুল অনুসারে মাত্র 18 জন যেতে পারবেন প্যারিসে। আর এই 18 জনের মধ্যে সর্বোচ্চ 3 জন 23 বছর বয়সের বেশি বয়সী প্লেয়ার নিতে পারবে একটা দল। আর এক্ষেত্রে আর্জেন্টিনা অলিম্পিক কোচ মাসচেরানো তার 3 জন অভারেজ প্লেয়ার সিলেক্ট করে ফেলেছেন। রিপোর্ট অনুসারে তারা হলেন বেনফিকার নিকোলাস অটামেন্ডি, ম্যানচেস্টার সিটির জুলিয়ান আলভারেজ, বিশ্বকাপের গোল্ডেন গ্লাভ জয়ী এমিলিয়ানো মার্টিনেজ। নিকোলাস অটামেন্ডি ও আলভারেজ ইতিমধ্যে নিজ নিজ দল থেকে অলিম্পিক খেলার অফিসিয়াল ছাড়পত্র পেয়ে গেছেন। অপরদিকে এমিলিয়ানো মার্টিনেজ তার ক্লাব অ্যাস্টন ভিলা থেকে এখনও অফিসিয়াল ছাড়পত্র না পেলেও পেয়ে যাবেন, তার সময়ের ব্যাপার মাত্র। অটামেন্ডির এই কল আপ থেকে এটা নিশ্চিত যে রোমেরোর অলিম্পিক খেলা হচ্ছে না। আমি মনে করি মাসচেরানো এক্ষেত্রে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। রোমেরো এমনিতেই অতিরিক্ত খেলার মধ্যে রয়েছেন, তাছাড়া তার ক্লাব টটেনহামের মেইন প্লেয়ার সে, চাইলেই টটেনহাম তাকে সহজে ছাড়ত না। এদিকে অটামেন্ডি তার কেরিয়ারের শেষ পর্যায়ে আছেন। ইয়াং মার্কোটি সিজার বা ভ্যালেতেরির সাথে তার অভিজ্ঞতা মিশিয়ে দারুণ একটা সেন্টার ব্যাক জুটি গড়ে তুলতে পারবেন বলে বিশ্বাস করি। এবার আসি বাকি দুই ন্যাশনাল প্লেয়ারে। তারা হলেন চেলসির মিডফিল্ড মায়েস্তো এনজো ফার্নান্দেজ ও ম্যানচেস্টার ইউনাইটেডের আলেহান্দ্রো গার্নাচো। এনজো ফার্নান্দেজের এজ 23 ও গার্নাচোর 19 হয় তারা অনূর্ধ্ব 23 বছর বয়সী প্লেয়ার হিসেবে খেলতে পারবে। ফলে এক্ষেত্রে মাসচেরানো ভালো একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন। রিপোর্ট অনুযায়ী দুজনকেই কল করেছেন মাসচেরানো, কিন্তু এখনও তাদের কেউই অফিসিয়ালি ছাড়পত্র পাননি। তবে মাসচেরানো আশাবাদী এই দুজনকে নিয়ে। ওভারঅল মাসচেরানো লিস্টে জাতীয় দল থেকে আছেন অটামেন্ডি, আলভারেজ, এনজো ফার্নান্দেজ, এমিলিয়ানো মার্টিনেজ ও আলেহান্দ্রো গার্নাচো। নামগুলো দেখেই বোঝা যাচ্ছে খুবই শক্তিশালী একটা দল পাঠাতে যাচ্ছে আর্জেন্টিনা। তাদের টার্গেট প্লেয়ার 2008 সালে মেসি ডিমারের হাত ধরে জেতা সর্বশেষ অলিম্পিক পুনরুদ্ধার করা। তবে শুধু এই 5 জন নয়, আরও 3 জন প্লেয়ার আছেন মাসচেরানোর দলে, যারা এখনও জাতীয় দলে ডাক না পেলেও ইউরোপের মার্কেটে বড় নাম হয়ে উঠেছে। তারা হলেন পর্তুগিজ ক্লাব পোর্তোর অ্যালেন ভেরেলা, বোকা জুনিয়র্সের দুর্দান্ত ফর্মে থাকা ইকুই ফার্নান্দেজ ও কেভিন জেনন। ভেরেলা, ইকুই ফার্নান্দেজ সম্পর্কে অনেকেই জানেন, তাদের নিয়ে ইউরোপ মার্কেট অলরেডি উত্তাপ ছড়াচ্ছে। কেভিন জেনন এক্ষেত্রে নতুন সেন্সেশন, তার সম্পর্কে 2 লাইন বলতেই হয়। কেভিন জেনন 22 বছর বয়সী একজন ভার্সেটাইল প্লেয়ার, যার মূল পজিশন লেফট সেন্টার মিডফিল্ডার হলেও তার হাই স্পিড বা বিদ্যুৎ গতির জন্য লেফট ব্যাক, লেফট উইংয়ে অনায়াসে খেলতে পারেন। অ্যাকচুয়ালি কেভিন জেনন ইউনিয়ন ডি সান্তা ফে থেকে এবছরই বোকা জুনিয়র্সে যোগ দেন। এরপর থেকে রীতিমতো একটা রাইজিংই চলছে তার। মিডফিল্ড লেফট ব্যাকে খেলে ইতিমধ্যে 7 গোল কন্ট্রিবিউশন করেছেন 17 ম্যাচে। নিউক্যাসল ইউনাইটেড, ইন্টার মিলানের সাথে তার রিউমার উঠেছে অলরেডি। আমি তার কয়েকটি ম্যাচ দেখেছি। খুবই ক্রিয়েটিভ একজন প্লেয়ার, শারীরিকভাবেও শক্তিশালী। পুরো 90 মিনিট ফুল রিদমে দৌড়াতে পারে ক্লান্তিহীন, যা এই মডার্ন ফুটবলে খুবই ডিমান্ডেবল। তাহলে মাসচেরানোর এই দলের মিডফিল্ডার লক্ষ্য করুন, একটা পাওয়ার হাউস হয়ে দাঁড়িয়েছে। ভেরেলা, ইকুই ফার্নান্দেজ, এনজো ফার্নান্দেজ, কেভিন জেনন, এছাড়া ফেদ্রিগো রেদোন্দো তো আসেনি। আমি মনে করি ন্যাশনাল টিমের মতো মাসচেরানোর এই অলিম্পিক টিমেরও মূল শক্তি হতে যাচ্ছে মিডফিল্ডের এই পাওয়ার হাউস। ওভারঅল ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ড, ফরওয়ার্ড লাইন সব জায়গাতেই অভিজ্ঞতা ও ইয়াং মেসিয়ে দুর্দান্ত একটা ব্যালেন্স আর্জেন্টিনা অলিম্পিক দলই হতে যাচ্ছে। আপনি কি মনে করেন কমেন্ট বক্সে জানান। সাবস্ক্রাইব, লাইক, ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।